আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম তালের মালপোয়া। তো তালের মালপোয়া করতে গিয়ে অনেকে অনেক ভেজালে পড়ে যান। আসলে এটা বিষয়টা এত কঠিন কিছু না, খুব সহজেই তালের মালপোয়া করা সম্ভব। তালের মালপোয়া করার জন্য আমি প্রথমেই তালের বীজগুলোতে পানি দিয়ে ভালো করে কষলে নিব। কষলে নিয়ে এগুলোকে লিকুইডগুলো বের করে নিব। একটা স্ট্রেনারে নিয়ে নিব। এখন নিয়ে তালের যে রসগুলো আছে সবগুলো ছড়াই নেব। এভাবে ঘষে ঘষে তালের রস নিতে হয়, তাহলে ভালো রস আসে ঘন। মানে উপর উপর দিলে সেটা পানি শুধু আসবে আর রসটা রয়ে যাবে তালের সাথে। আমার মোটামুটি 1 কাপ মতো তালের রস হচ্ছে। তো তালের রসে 1 কাপের সাথে আমি 2 কাপ ময়দা দিব, আর 1 কাপ চিনি দিয়ে 1 চিমটি পরিমাণ লবণ, তার সাথে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে মেখে নিলাম। এবার এতে 1 কাপ পরিমাণ পানি দিব। থিকনেসটা আপনারা দেখলেই আন্দাজ করতে পারবেন কীরকম হবে। ওই থিকনেস দিলেই আলহামদুলিল্লাহ ভালো মালপোয়া পাবেন। এই তো আমার বেটার রেডি হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। চুলাতে প্রথমেই আমি কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি একসাথে করে 2টা করে মালপোয়া ভাজবো। 2টা করে মালপোয়া ভাজার একটা টিপস আছে। একসাথে 2টা মালপোয়া দিলে লেগে যাবে, তাই একটা দেওয়ার মোটামুটি 2-3 সেকেন্ড পর তারপর আরেকটা দিয়ে, না হয় দেখা যাবে যে একটার সাথে একটা লেগে গেছে। এই দেখেন আমারটা কি সুন্দর করে ছুটে গেল, মানে এগুলো লাগবে না একসাথে। এইভাবে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিব। তো একের পর এক আমি মালপোয়া কড়াইতে দিচ্ছি আর তুলতেছি। তো আমার নতুন চ্যানেল ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার পাশে আছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও আপনাদের পাশে চাই। সবার কাছে আমার চাওয়া, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধব ভাই বোনের সাথে শেয়ার করে আমাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবেন। আর লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। এই তো এইভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে উঠায় নেব সবগুলো মালপোয়া। তো তালের পিঠা করতে গেলে অনেকেই বলে যে অনেক ঝামেলা, হ্যান ত্যান। আসলে এগুলো কিছুই না। এই তো এভাবে করে সবগুলো মালপোয়া আমি ভেজে নিলাম। তো আপনারা দেখলেন কত সুন্দর সহজে মালপোয়া হয়ে গেল। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ।